বুড়ির ঘরে পড়ি বউ। ও রমেশ, এখনো ঘুম থেকে উঠলি না? বলি, সকাল থেকে ডেকে চলেছি, বাজারে যা, নতুন নতুন লাউগুলো তুলে রেখেছি, ভালো দামে বিক্রি করতে পারবি। লাউ বাসি হয়ে গেলে কে নেবে? এই হয়েছে আমার ছেলেটা, সারা রাত পড়ে পড়ে মোবাইলে কি সব গেমস খেলে, আর সকালে ঘুম থেকে ওঠে না। এই বুড়ো মায়ের কষ্টটা যদি একটু বুঝতি! এই জন্যই তো বলছি, তোকে বিয়ে করিয়ে নিয়ে আসি, বউয়ের শাসন পেলে যদি একটু মানুষ হোস। মা, তুমি এভাবে সকাল সকাল কানটা ঝালাপালা করে ফেললে। যাচ্ছি যাচ্ছি তোমার লাউ বিক্রি করতে। আর তুমি আমাকে অলস বলো কেন? আমি মোবাইলে মোটেও গেমস খেলি না। আমি তো মোবাইলে ফ্রিল্যান্সিং করার কাজ শিখছি। দেখবে একদিন তোমার ছেলে কোটিপতি হবে। হ্যাঁ, কত কাজ শিখিস, আমাকে বোকা বানাতে চাস না। তুই যে মোবাইলে গেম খেলিস, এটা আমি দেখি। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ হতে পারি, কিন্তু অতটাও বোকা নয়। ভুলে যাস না, আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি, তুই নস। হয়েছে হয়েছে আমার মা, তোমার সঙ্গে তর্ক করে আমি পারবো না। ঠিক আছে, তুমি আমার জন্য ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আগে খাবো, তারপর বাজারে যাব। ঠিক আছে, আয়, ভাত বেড়ে রাখছি। ছেলেটা আমার কোনো কথা শোনে না। এই বুড়ো বয়সে পেঁচাল পাড়তে পাড়তে আমার দিন ফুরবে। বলি, বিয়ে থা করবি নাকি? একটা ভালো পাত্রী দেখে বিয়ে কর। তোর বয়সের ছেলেরা প্রেম প্রীতি করে কত বিয়ে করছে, তুই তো কোনো মেয়ের সঙ্গেও কথা বলিস না। মা, তুমি থামবে? একের পর এক কথা বলেই যাচ্ছ। ওসব আমার দ্বারা হবে না। ওসব আমার পছন্দ নয়। তোমার ইচ্ছে হলে মেয়ে দেখো ভালো, তারপর বিয়ে করব। তারপর রমেশ খাওয়া দাওয়া করে বাজারে লাউ নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পথে রমেশ একটা গাছের নিচে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে লাগলো। এই দুপুরবেলা মা আমাকে পাঠিয়েছে লাউ বিক্রি করতে। আহ, শরীরটা রোদে যেন পুড়ে যাচ্ছে। বেঁচে থাকলে অনেক লাউ বিক্রি করা যাবে। তার আগে আমি কিছুক্ষণ এই গাছতলায় বসে বিশ্রাম নেই। আর মা কি সব বলছিল, কি বিয়ে থা প্রেম প্রীতি, ওসব আমার দ্বারা হবে নাকি? আমি একটা সাধারণ মানুষ, ওসব আমার মোটেও হবে না। বরং আমি এখানে শুয়ে শুয়ে আমার বাঁশিটা একটু বাজাই। তারপর রমেশ ওর বাঁশিতে করুণ সুরে সুর করতে লাগলো। তখনই সেখান দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরীর রমেশের বাঁশির সুর অনেক ভালো লাগলো। কে এত সুন্দর মধুর সুরে বাঁশি বাজাচ্ছে? ওই তো, ওই ছেলেটা মনে হয়। আমি তো ওর বাঁশির সুর শুনে ওর প্রেমে পড়ে গেলাম। কতদিন ইচ্ছে ছিল পৃথিবীর কারো প্রেমে পড়ব, পৃথিবীতে বিয়ে করে ঘর সংসার করব। আমার ইচ্ছে বুঝি পূরণ হতে চলেছে। কিন্তু এই ছেলেটা কি বিবাহিত নাকি এখনো বিয়ে করেনি, সেটাই বা জানবো কি করে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই যে শুনছেন, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আপনি কে? আমার সঙ্গে কেন কথা বলতে চাচ্ছেন? পরী তখন সাধারণ মানুষের বেশ ধরে গিয়েছিল, তাই রমেশ সে যে একটা পরী তা ঘূর্ণাক্ষরেও টের পেল না। আসলে আপনার এই লাউগুলো খুব সুন্দর দেখতে। আপনি কি আমাকে দুটো লাউ দিতে পারেন? হ্যাঁ, দিতে পারি, আলবাত পারি। নিন নিন, দুটো লাও, মাত্র 80 টাকা। 80 টাকা? আমার কাছে তো টাকা নেই। আপনার বাঁশির সুর কিন্তু অনেক সুন্দর। আমি এত সুন্দর বাঁশির সুর আগে কোথাও শুনিনি। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যখন আমার বাঁশির সুরের প্রশংসা করলেন, আপনাকে আমি 50 টাকায় দিচ্ছি। নিন, এই দুইটা লাও, আপনার জন্য 50 টাকা। আমার কাছে টাকাই নেই। আপনি আমার হাতের এই আংটিটা রাখুন, বিনিময়ে আমি লাউ নিয়ে যাই। আংটির? এই আংটির মূল্য কত? জানি না, এটা একটা সোনার আংটি, হবে হয়তো কোনো মূল্য। কি? আপনি সামান্য দুটো লাভের জন্য সোনার আংটি দিয়ে দিতে চাইছেন? আপনাকে দেখে তো আমার ঠিক মনে হচ্ছে না। কি মতলব আপনার? কোনো মতলব নেই, আপনি এটা নিন না, আমি লাউগুলো নিয়ে চলে যাই। তারপর পরী তার জাদুর আংটিটা রমেশকে দিয়ে সেখান থেকে লাউ নিয়ে চলে গেল। ভারী পাগল মেয়ে তো, দুটো লাউয়ের বিনিময়ে সোনার আংটি দিয়ে গেল। এমন মেয়ে তো আমি আগে কোথাও দেখিনি।
রমেশ আংটি নিয়ে বাড়ি চলে এলো। সেদিন থেকে রমেশ সারা দিন সেই আংটি নিয়েই বসে থাকতো। রমেশের চোখে সেই পরীর স্মৃতি সারা দিন ভাসতে শুরু করে। আমার তো ওই মেয়েটাকে দেখে বড্ড ভালো লেগে গেছে। মা তো সারাদিন বিয়ের কথা বলে। আমি যদি বিয়ে করি ওই মেয়েকেই করব। আহা, কি সুন্দর রূপ, কত সুন্দর করে কথা বলে। আর সামান্য 2টা লাভের জন্য নিজের সোনার আংটিটাও দিয়ে গেল। আংটি আমাকে ফেরত দিতেই হবে। তারপর রমেশ পরের দিন আবারও লাউ বিক্রি করতে গিয়ে সেই গাছের নিচে বসে রইল। তখন পরী এলো। ভালো আছেন আপনি? আপনি এসেছেন? আপনি জানেন এই 1 সপ্তাহ ধরে আমি আপনার অপেক্ষা করছি। আপনি আসেননি কেন আর? আসলে আমার একটু কাজ পড়ে গিয়েছিল, আপনার কাছ থেকে আবারও লাউ নিতে আসলাম। আজকে আমি টাকা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আর আপনার এই সোনার আংটি নিন। এই সোনার আংটি আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি সারাক্ষণ শুধু আপনার কথাই ভাবি। কি বলছেন? আপনার আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, আসলে আমার আপনাকে পছন্দ হয়েছে। আমি এখনো বিয়ে করিনি। আমার মা আমার বিয়ে দিতে চায়। আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তো অবশ্যই রাজি, তবে কোনো তবে নয়। তাহলে আমি মাকে বলবো আপনাকে আমি বিয়ে করে আনবো। আগামীকাল আপনি এই গাছের নিচে আসবেন বউ সেজে। আমি আপনাকে বউ করেই ঘরে তুলবো। তারপর পরিরূপী মানুষের সঙ্গে রমেশের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রমেশ পরীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করছিল। কিন্তু একদিন পূর্ণিমার রাতে পরী তার ডানা মেলে আকাশে উড়ছিল। তখন এটা রমেশ ও তার মা দুজনই দেখে ফেলে। কি করেছিস রমেশ? তুই যে একটা পরীকে বিয়ে করেছিস, এখন কি হবে? আমাদের নাতি নাতনিও কি পরীর বাচ্চা হবে নাকি? এ কি সর্বনাশ করলি! মা, তুমি এভাবে কেন বলছো? ও পরি এটাও আমাদেরকে গোপন করেছে, কিন্তু ও তো ভালো মানুষ। এসেছে পর থেকে আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। তোমার খেয়াল রেখেছে। পরি হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। ও যখন কাউকে জানাতে চায় না যে ও পরি, আমরা ওকে আর কোনোভাবে এই বিষয়ে বলবো না। আমি ওর সঙ্গে অনেক সুখে আছি। যখন ও আমাকে বলার হবে তখন ও ঠিকই বলবে। রমেশ পরীকে আর বুঝতে দিল না যে সে জানে সে একটা পরী। পরীও জ্যোৎস্না রাতের পর নিজের মতো করে আবারও মানুষ রূপে ফিরে এলো। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা মেয়ে সন্তান হলো। সেও হলো একটা সুন্দর পরী। তখন পরী বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে মিথ্যে বলেছি। আসলে আমি থাক, আমি আগে থেকেই জানি তুমি একটা পরী। আর তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। আমাদের মেয়ে পরী হয়েছে তো কি হয়েছে, এটা তো আমাদের জন্য আশীর্বাদ। পরী রমেশের কথা শুনে অনেক খুশি হলো। এরপর থেকে ওরা সুখে শান্তিতে আনন্দে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।